আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হলো আমাদের ঈদের দিনের ব্লগ। ঈদের দিন সকালে রেডি হয়ে আমরা প্রথমে নানু বাড়ি যাই। নানু বাড়ি গিয়ে নানুকে সালাম করে আমরা ছোট খালা বাড়িতে যাই। হঠাৎ করেই আমাদের প্ল্যান হয় যে আমরা বড় খালার বাড়িতে যাব, সব কাজিন একসাথ হয়ে। কজ ঈদের দিন সকালে যখন আমরা সবাই কাজিনরা গ্রুপ কলে ছিলাম, তখন আমার খালা বারবার বলতেছিল তোদেরকে অনেকদিন হয়ে গেছে দেখি না, সবাই আয়। দেন সাইডেন আমরা প্ল্যান করি যে আমরা সবাই কাজিন একসাথেই যাই, বড় খালার সাথে দেখা করি। দেন সকালে লিলি আর আমি রেডি হয়ে আমার ফুপি জেঠি সবাইকে সালাম করি, করে আমরা নানু বাড়ি যাই। নানুকে সালাম করে ছোট খালার বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় রাব্বিকে রাস্তায় পেয়ে যাই আমরা। এটা অন্য একটা স্টোরি, পরে বলতেছি। বাট আমি আমার দাদুর বাড়ি কোনো ক্লিপ নিইনি, ইভেন নানুর বাড়িরও কোনো ক্লিপ নিতে পারিনি। খুবই গরম, মানে খারাপ অবস্থা হয়ে গেছিল রেডি হওয়ার পরে। তা আমরা তেমন একটা কেউই ভালো মেকআপ করিনি। ছোট খালা বাড়িতে আসার পর এখানে লিলি মুখে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। এই সিম্পল মেকআপ করেছিলাম আমরা, সিম্পল ড্রেস পরেছিলাম। গাইজ, আমি এখন পর্যন্ত আমার ঈদের মেইন ড্রেস পরিনি। যাই হোক, পরে যাওয়ার সময় হলো আমরা রাস্তায় রাব্বিকে পাই। রাব্বিকে পেয়ে রাব্বিকে নিয়ে নিই। নেওয়ার পরে ইমুকে আমরা খুলে নিয়ে তারপর রওনা দিই। আলহামদুলিল্লাহ আমরা সবাই সব কাজিন অনেকদিন পর একসাথে হয়েছি। তারপর সবাই এই তো বড় খালার বাড়ি চলে আসলাম। এসে বড় খালাদের গেটে নক করি, পরে জাবের গেট খুলে আমাদেরকে দেখে অবাক হয়ে যায়। দেন পরে ভিতরে আসি, ভিতরে এসে কিছুক্ষণ বসেছিলাম। দেন অনেক খিদা লাগছে, পরে খালামণি রান্না করেছিল, আমি খাইয়ে দিচ্ছিলাম ইশরাকার ইহানকে, লিলি খাওয়াই দিচ্ছিল আমাদের রাব্বিকে। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে হাঁটতে যাই। বড় খালাদের ওইদিকে একটা স্টিল ব্রিজ বলে, ওইখানে মানুষজন যায়। ওদের আশেপাশে এত গ্রিন, এত সুন্দর ওয়েদার। গরম ছিল বাট বাতাসের কারণে তেমন একটা গায়ে লাগতেছিল না, আবার লাগতেছিল এমন আর কি। তারপরে আমরা যাই, আমরা ওইখানে অনেক ছবি তুলি, অনেক মজা করি। চারপাশে এত সুন্দর ভিউ ছিল। আমি আর ইহানে দৌড়াদৌড়ি করি। আমার কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট জারিফ, তারপর হলো ইহান হলো আমার খুব ফেভারিট, ওরও ফেভারিট আমি। আমরা দুজন অনেক মজা করি, বাট দেখলে কেউ বলবে না আমাদের এইজের এত গ্যাপ। তারপরেও এই তো মজা টজা করে আমরা সবাই মিলে ছবি টবি তুলে তারপর বড় খালাদের বাড়ি আবার চলে আসি, মানে বাসায়। আসার পরে খালা আমাদের সবার ফেভারিট পিঠা বানায়, পান্তুয়া পিঠা। আমার বড় খালার হাতের পিঠা অনেক মজা। উনি অনেক টাইপের পিঠা বানাইতে পারে, যেটা নিয়ে আমি আর লিলি অলওয়েজ আম্মুকে খোটা দিই কেন আম্মু পারে না। দেন আমরা খাওয়া দাওয়া করে রিয়াসাত ভাইয়ের সাথে সবাই আড্ডা দিচ্ছিলাম। রিয়াসাত ভাইয়া হলো আমার কাজিনদের মধ্যে, আমাদের বড় কাজিনদের মধ্যে 2 নাম্বার। সো ভাইয়ার সাথে আমরা এখানে বসে গল্প টল্প করে তারপর বিদায় নিয়ে আমরা সবাই বের হয়ে যাই। বের হওয়ার পর খালা বা গাড়িতে আসেন, এসে আমার বড় ভাইয়া যে মিকাত ভাইয়া, ওনার ছেলে বসে কাঁদতেছিল আমরা যে চলে যাব, তাই ওকে এনে ও একটু শান্ত করতেছিল। তারপর সবাই আবার আমরা নানুর বাড়ি চলে আসি, কারণ আমার অন্য কাজিনরা নানুর সাথে দেখা করেনি। আমাদের ঈদ মিনস আমরা একসাথে থাকি আর একসাথে গিয়ে নানুকে সালাম, তাই আমরা নানু বাড়ি চলে আসি। তার মধ্যে আমি আম্মুর একটা ড্রেস সেলাই করতে টেলরের কাছে দিয়েছিলাম, সেটা আনতে গিয়েছিলাম। ওরা এখানে ঘরে নানুর সাথে সবাই কোলাকুলি করতেছিল, নানুকে সালাম করতেছিল, মামিদের সালাম করতেছিল। পরে আমিও আসি, এসে আমরা সবাই বসি। প্রথমে আমরা মেজো মামির ঘরে যাই। এখন সবাই জানে, মামা বলেন, চাচা বলেন, কাকা বলেন, সবাই সেপারেট হয়ে যায়। তেমনি আমার মামারও আলাদা থাকেন, আলাদা বাসা তাদের। তো মেজো মামি আমাদেরকে এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। আমরা সব খেয়ে দিয়ে বড় ছোট মামার ঘরে যাই, যে ওইখানে বসে নানুর সাথে সবাই মিলে দুষ্টামি করতেছিলাম। নানু মুখ লুকাচ্ছিল। তারপর আর কি সবার থেকে বিদায় নিয়ে আমরা হাঁটা স্টার্ট করে দিই। ওই দিন আমরা ইচ্ছা করে প্ল্যান করে হেঁটে আসছিলাম আমাদের বাড়ির দিকে। আমাদের বাড়ি থেকে আমার নানুর বাড়ি হেঁটে আসতে আপ টু 30 or 14 মিনিট লাগে। তো আমরা সবাই হেঁটে বাড়িতে চলে আসি। আসার পর দেখি যে আমার ভাবিরা আম্মুর সাথে দেখা করতে এসেছে। আম্মু অসুস্থ ছিল, তাই আম্মু তেমন একটা রেডিও হয়নি, বেরো হয়নি। বাসার ড্রেস পরে আমার ফুপিদেরকে সালাম করতে গিয়েছিল। তেমন একটা আম্মুর মধ্যে ঈদের আমেজ কেন জানি আসে না। তারপর সবাই আসি, ভাবিরা খাওয়া দাওয়া করে ভাবিরা চলে যায়। তারপর আমরা এখানে বসে নাস্তা করতেছিলাম। এখানে ইশরাক আমাদেরকে অনেক গুথাচ্ছিল। ও আম্মুকে প্যাচ লাগাচ্ছিল যে ওর খিদা লাগছে, ওকে যেন কিছু বানিয়ে খাওয়াই। আমরা স্বার্থপর, আমরা ওকে বানিয়ে খাওয়াই না, ও অনেক কিছু বলতেছিল। পরে আমরা নাস্তা বানাই, আমি আর ইমু মিলে খাওয়া দাওয়া করি। পরে শেষে আমি সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম ওদের সবার জন্য, আর সাথে ডিম ভুনা করতেছিলাম। এখানে বিরিয়ানির ওই দিনের বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ পুরা পাতিল শেষ হয়ে গেছিল অনেস্টলি। অন্য সময় তো পাতিলে একটু হলেও থাকে, মানে সেকেন্ড ডে পর্যন্ত যায়, বাট ওই দিন পুরা পাতিল শেষ। তারপর সবাই ওরা রাতে খেতে বসে, সবাই এখানে খাচ্ছিল, খাওয়া দাওয়া করতেছিল। আমার সব কাজিন আমাদের বাসায়, এটাই আমার ভাবতে খুবই ভালো লাগতেছে। বাট এখন
ভয়েস ওভার দেওয়ার সময় ওদেরকে খুবই মিস করতেছি। খুবই ভালো একটা ঈদের দিন কেটেছিল ওদের সাথে। এইদিকে জাহি আপা আমাদের সাথে রাগ করছে, কারোর সাথে কথা বলতেছিল না, খাওয়া দাওয়া করতেছিল না, উল্টো হয়ে শুয়েছিল। পরে ওকে আমরা বিরক্ত করতেছিলাম। তারপর কোন রকম ভাবে বুঝিয়ে টুজিয়ে উঠায় আনার পর আমরা অনু খেলা স্টার্ট করি। আমাদের কাজিনদের সবার মোস্ট ফেভারিট গেম অনু। আমরা সবাই এটা খেলি, তার কারণে আমরা বাড়িতে একটা বান্ডেল রাখি অনুর, আর একটা আমাদের ঢাকার বাসায় থাকে। সো আমরা বের করে সবাই খেলাধুলা স্টার্ট করি। তার মধ্যে আমাদের বিশ্বচর ইশরাক সাহেব যতগুলা +4 ছিল সব চুরি করে ওর পায়ের নিচে লুকিয়ে রাখে। দেন এটা হঠাৎ করে নুসরাত বুঝতে পারে। তারপর আমরা ওকে টানাটানি করতেছিলাম, হাত পা টেনে ওর থেকে এই টাকা না কার্ড বের করে ফেলি। বের করার পরে ওকে ধরে কিছুক্ষণ পিটানোর পরে দেন আবার গেম স্টার্ট হয়। তার মধ্যে ইশরাকে একসাথে 10টা কার্ড খায়। এটা নিয়ে ও এত হ্যাপি, ওকে দেখে কেউ বলবেই না যে 10টা কার্ড খাইছে, ও হেরে যাবে। ও আরো খুশি যে ওর কাছে কার্ড বেশি। তারপরে লিলিকে মারতেছিল, পরে লিলি ওর পিছনে দৌড়ায় ওকে মারামারি করার জন্য। সো এটাই ছিল আজকে আমাদের ঈদের ব্লগ। ঈদে অনেক মানুষ রেস্টুরেন্টে যায়, অনেক জায়গায় যায়, বাট ট্রাস্ট মি, কাজিনদের উপর, নিজের ফ্যামিলির উপর আর কিছু হয় না। ওদেরকে ছাড়া ঈদই মনে হয় না। আব্বু যদিও এবার প্ল্যান করেছিল আমরা গ্রামে যাব না, তারপরও আমরা গিয়েছি, কজ ওদেরকে ছাড়া আমাদের ঈদ অ্যাকচুয়ালি হয় না। আমার কাজিনদের সাথে আমাদের বন্ডিং খুবই ভালো। আল্লাহ যেন আমাদের বন্ডিং আজীবন এমন রাখেন, আল্লাহর কাছে এই দোয়াই করব। আর সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক, আবার বাসি ঈদ মোবারক। সো আল্লাহ হাফেজ, টাটা।